বন্ধন করে সেবা দিতে যায়। এমন সময় সেবা যখন দিতে চলে গেল, এক ফোঁটা রক্ত কাপড় মাটিতে ঝরেছিল। আসল রূপ ধারণ করে চতুর্ভুজ নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম ধারী সেজন। দাঁড়িয়ে পড়িল ও বাবারে, হাই রে মরি হাই, বলে মা জননী রজস্বলা হলে অসুচি হলে সেবা দিতে নাই। তখন ধরা বলছে তুমি বলো না 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 বলো না, এমন কথা বললে পারে আর বলো না বলো না, এমন কথা বললে পারে বলো না বলো না। এক টুকরো ছিন্ন ভিন্ন ওই ধুতিটা যখন দেহের রঙের বসনটা খুলে দিয়েছে, তখন দেখছে এক টুকরো মাংস সে দিয়েছে। বললো মা, যে ভগবানকে কিঞ্চিত দেয় তার দু কোনা ভক্তকে সে ফিরিয়ে দেয়। সেদিন কি করলো? বললো মা গো, ওই স্তন পান করিব হইয়াই আমি দাপরে কানাই, তোমাকে কথা দিলাম মিথ্যা বলি নাই। ভক্ত বাঞ্ছা কল্প তরু ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্তই আমার মাতা পিতা। এখানে দেখো কোথার কার গান কোথা যাইছে ভালো করে চোখে তাকিয়ে দেখো, না জানলে দোষ হয় আর কি। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে গো নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। তাহলে মাতা পিতার মতো এ জগতে গুরু কেউ আছে? এখনকার মেয়েগুলা কি করছে তোমার তো জানার দরকার নাই। এমন যেমন গলি তেমনি চলি। শাশুড়িরা যদি বউদের পেছনে লাগে তো বউরা তো আজোরা বাঁশ দেবেই। ও মা, তোমরা ভালো, তোমাদের কথা বলছি না, তোমাদের তুলনা হয় না। শাশুড়ির জামাই যদি চাকরি করে মিলিটারিতে, তখন শাশুড়ি লোকের কাছে গা দুলিয়ে দুলিয়ে বলবে আমার জামাই, আমার জামাই। বলছে আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে। আর আমার বউ, আমার বেটা এমন বউ বসে হইল, আমার বউ মা যা বলছে বেটা তাই। পরের মেয়েটাও যা, তোর নিজের মেয়েটাও তো তাই, সেটা ভাবিস না কেন? এই দেখুন আমার মা আমার ভাইয়ের বউর সঙ্গে মাঝে মাঝে ঝগড়া লাগে। মা, আমি যেমন সুখে আছি সেরকম পরের মেয়েটা সুখ নিতে এসেছে, আর যদি ওকে দুঃখ দিস তাহলে তোরও কষ্ট তো সীমা থাকবে না, বুঝতে পারছেন? তখন ব্যাপারটা বুঝিয়ে বললে আবার থেমে যায়। তাহলে চিন্তা করুন না, মা ঝগড়া লাগছে, আমি সেইখানে যদি যোগ দিয়ে দিই আন্দোলনে কেমন হবে? কি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, তুমি হবে মা যশোদা তোমারে জানাই। এই ধরা হবে দেখো আমার মা যশোদা জানে, আমার দোলন হবে নন্দ মহারাজ ওরে শুনি। আমার আশা বিটে যাবে তোমার কাছে গাই, আমি ধরা দেবো তোমার এ দাপরে কানাই। ওই স্তন পান করিবা হইয়া চিন্তামণি, আজ হইতে সাক্ষী রাখবে জগৎ আমি জানি। তাই বলি ভগবানের বিচার করা চাই, তোমাকে দিয়েছিলাম মিথ্যা বলে নাই। সত্যি কথা বলি আজ কথা শুনে চলো, ওরেই আমার ভগবান আমার কথা মানো। এই তো তোমার কথার জবাব কথাই লিখে গেল, জবাব নিয়ে ধুইয়ে খাও ভগবান বৃন্দাবনে চলো। আমার সবাই মিলে হরি বল। একটু টাটকা টাটকা কথা নাকি বাবা? হ্যাঁ নাকি? তাহলে চিন্তা করে দেখুন, তাহলে চার যুগে এই ভক্ত রয়েছে। একটু আগে ভবা পাগলার গান বাজছিল না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। যার কান আছে সেই তো বাজে, বাজানো শুনতে পায়, আর যার কান নাই সে ভক্ত কিন্তু শুনতে পাবে না। তাহলে ভগবান ভক্তের জন্য, রাক্ষসের জন্য নয়, যক্ষর জন্য নয়, আজকে ভক্ত ভগবানের পালা। সেই পোলোটা তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই বর্ডার আমি এঁকে দিয়েছি, বুঝতে পারছি কি হয় দেখা। ওই তাকতা ফুচুম গল্প দিয়ে চলবে না, যে ভূমিকায় দাঁড়িয়ে তো সেই পায়টা তুলতে হবে নাকি বলছিস? হ্যাঁ ঠিক বলছি তো বাবা। এই গেল তোমার কথা তোমারে জানাই। আর একটা কথা বাবা আমি বলে যাই, নাম যারা যবন হরিদাস, যবনের ঘরে যদি লালন পালন হইল, অনেকে বলে না যবন হরিদাস যবনের ঘরে জন্ম হয়েছে, ভুল। ব্রহ্মা
সৃষ্টিকর্তা একদিন যবন হয়ে তাকে এই কর্মটা করেছিল। নবলক্ষ ধেনুর পাল ভগবানের চুরি করে নিয়েছিল, বুঝতে পারছেন? তা কৃষ্ণকে ভগবান বলে কেউ মানতো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ মানে না, বলে কেমন ভগবান? তো নবলক্ষ ধেনুর পাল তখন সুদাম দাম বসুদাম অষ্টসখী সখা সবাইকে হরণ করে নিয়েছিল। ভগবান তখন আবার পুনরায় আবার হাজার হাজার ব্রহ্মাকে তৈরি করে দিয়েছিল বাবা। সঙ্গে সঙ্গে সেই দৃশ্য দেখে তখন ব্রহ্মা দেখছে সর্বনাশ, এ তো ভগবান, তো কৃষ্ণ তো সামান্য লোক নয়, এ কোন জন একটু দেখতে হবে। তখন নবলক্ষ ধেনুর পাল হরণ করে নিল, অষ্ট সখা অষ্ট সখী সবাইকে হরণ করেছিল। তখন ভগবান পুনরায় শ্রীকৃষ্ণ আবার যখন তৈরি করলো তখন কি করলো দেখিবারে পেলো, বললো যাও, ধ্যানে মগ্ন হয়ে দেখলো এটা ব্রহ্মা সৃষ্টিকর্তার কাজ। বলে আজ যেমন তুমি কুকর্ম করলে, তোমাকে যবনের ঘরে জন্ম বলো নিতে হবে। যবন হরিদাস দপর খাঁ কাছে লালন পালন হয়েছিল। দপর খাঁ বলে একটা মুসলমানদের লোক ছিল, তার ছোটবেলায় বাবা মা মারা গেল, ওই দপর খাঁয়ের কাছে লালন পালন হলো, ছোট শিশু তো। তা মুসলমানরা বলতো 5 ওয়াক্ত নামাজ পড়, একে কলমা দে, বলে হবে না। এ যখনই নামাজ পড়াতো তখনই কৃষ্ণ নাম বেরিয়ে পড়তো, বুঝতে পারছেন? সেদিন বেনাপোলের জঙ্গলে 22 বাজারে বেত্রাঘাত মেরেছিল, বললো নাম ছাড় নাম ছাড় নাম ছাড়। তাকে জ্বরের মধ্যে এখানে ঠেলে ফেলে দিয়েছিল, ভাসতে ভাসতে বেনাপোলের জঙ্গলে নিয়ে এসে সেদিন ছোট হরিদাস তাকে যত্ন সহকারে তুলে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে নিয়ে গিয়েছিলেন। জিহ্বা লিঙ্গের দ্বারায় কর্ণ জনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিয়ে ওই বেনাপোলের জঙ্গলে হরিদাস 3 লক্ষ বার নাম জপ করত। 3 লক্ষ বার কিসে? 1 লক্ষ বার করে, 1 লক্ষ বার উচ্চ স্বরে, আর 1 লক্ষ বার মালাতে। 20 সেই মালাতে নাম, হ্যাঁ নাম জপ করার পর যত লোক গিয়ে তারা করত কি, লক্ষ্য হীরা একদিন তার দ্বারে দাঁড়িয়ে ছিল। লক্ষ্য হীরা সেদিন লক্ষ্য হীরাকে পাত্তা দেয় নাই। সেই লক্ষ্য হীরা মাতার কেশ মন্ডন করে যবন হরিদাসের কাছে রেখে বৃন্দাবনে চলে গিয়েছিল। তাহলে ভক্ত কত বড় শক্ত দেখেছেন? ভক্তকে টলাইতে পারে নাই। অবশেষে তার মন প্রাণ জীবন যৌবন সব বললো, বলে আজ থেকে মাতার চাচর কেস দিয়ে দিলাম। সেই চাচর কেসে আজ পর্যন্ত আমাদের চামট হয়েছে, দেখবেন। হ্যাঁ মাঝে মাঝে বলে না, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাইতা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলে হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাতা হরিনা। একটা ভক্ত নিয়েছে নিতাই যার নাম। মালাতে নয়, ঝোলাতে নাই, তিলকে নয়, মাটির পাত্র করে নাম এনেছিল। নাম আনতে আনতে নিতাইয়ের মাথা ফেটে গেল। আজও জগৎবাসী যত নিতাই আছে সবারই মাথা ফেটে গিয়েছে। একটা ভক্তর জন্য সবারই মাথা ফেটে গেল। এই পর্যন্ত বন্দনা গানের যা শুরু হয়েছিল আমাদের দুজনের মাঝখানে, উনি প্রথম বলে দিয়েছিল বন্দনা গান ভাই। আমারও বন্দনা গান হয়ে গিয়েছে, দ্বিতীয় পালা হলো সাঙ্গ করে যায়। এইখানেতে দ্বিতীয় পালা আমি সাঙ্গ করি। মা জননী দরদিনী সোনকণ্ঠ ভরি, উলুধ্বনি দেবে মাগো আজকে আসরে। বাবার দলে কৃষ্ণদেব আনন্দে হরি হরি বলুন। হরিবল 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 হরিবল। ব্যাস, তাহলে আমি তোমাকে কি দিলাম, বিনিময়ে কি নিলাম সেটাও বলেছি নাকি।
তাহলে চিন্তা করে দেখো। আচ্ছা ভগবান, আমি বেশি কথা বলবো না, আমি জিজ্ঞাসা করব না, আমি প্রশ্নও করব না। আচ্ছা ভগবান, তোমাকে সরাসরি ডাকতে গেলে পারে, পেতে গেলে পারে, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কত, মানে ফোন নাম্বারটা? আমার যেমন একটা ফোন নাম্বার আছে 9775770421। আমার একটা নাম্বার আছে 9775770421। কিন্তু ভগবানকে পেতে গেলে একটা কন্ট্যাক্ট নাম্বার দরকার না, কি বলছেন না? সেই নাম্বারটা কত, সেই নাম্বারে ফোন করলে পারে ভগবানের দেখায় আমরা আমার বলা আমি সেরিয়ে যাই, আর বেশি নাই কই আমার বলার দরকার ভাই। এইখানেতে ভগবান আসবে হলো হরি, এইবার দেবে মায়েরাই ধ্বনি কণ্ঠ বলো হরি। ওরে হরির খাহা ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসা হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসা হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার ভালোবাসা হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসা হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিলাই আমি খেতে, তবু মনের মনি কোথায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনি কোথায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসা হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। না জানি সেই বনের পাখি গেল কবে উড়ে, খাঁচায় আমার রইবে পড়ে, আসবি কবে ফিরে, খাঁচায় আমার রইবে পড়ে, আসবি কবে ফিরে। কোন দেশেতে গেলি পাখি, কোন দেশেতে গেলি পাখি আমায় ছাড়িয়া। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। মারা উচ্চ স্বরে উলুধ্বনি দেন সবাই। বলছে আমাকে নাকি দিল্লি, তা কি দিলে আমি বুঝতে পারলাম না। একটা দাদা ভাই বলছে দিল্লি আপনাকে, তা কি যে দিলে কিছু বুঝতে পারলাম না। এতদা দিলে যে মা মাসিরা উঠে কেটে বললো। আমি যদি বলি এই লোকটাকে গুনে লাও, যদি 1 টাকা করে লোক উঠবে আর 5 টাকা করে আমি গানে কম দেবো, রানা দাসুক আমি গান করছি চরম, কিন্তু লোক উঠে পালিয়ে যাচ্ছে, তাহলে গান কেমন হচ্ছে সেটা বুঝতে হবে না। আমি যদি গান করি লোক উঠে পালাইলে আমি বল গান ধরে দেবো, আমি কথা দিলাম। নিশ্চয় গান ভালো লাগছে না, নাহলে লোক উঠে পালাবে কেন? আমি তো ভজন সাজানো আসর দিয়ে গিয়েছিলাম। সেসব কথা যাক, ছেড়ে দিলাম।
আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ভক্ত অষ্টম মাসে দেখাশুনো তোমার সঙ্গে, তুমি গড় ভাকারে তোমাকে হাতে হরি নাম দিয়েছিলাম, মা বলি নাই। মিথ্যে কথা বলে না, ছেলে মরে যাবে, তবে করলে ছেলেটা মরে যাবে না। এই আমি তো এসে মা বলে ডেকেছি, আপনাদেরকে বলিনি মা, তাহলে এই ছেলেটা মরে যাবে। সত্যি কথা বললেন, আমি বলি নাই যে অষ্টম মাসে তোমাকে আমি, হে ভক্ত তোমাকে অষ্টম মাসে আমি গর্ভাকারের মধ্যে হরি নাম দিয়েছিলাম। তা তুমি হাত দেখবেন ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বাচ্চাটার হাত মুষ্টি করে যায়, মানে ওই হরি নাম ধরে থাকে। তোর কাছে একটা জিজ্ঞাসা ছিল যে এই পৃথিবীর মঞ্চে এসে তুমি হাতটা ছেড়ে দিলে কেন, হরি নামটা ছাড়লে কেন? উত্তর পেয়েছেন? কোন দাদা ভাই বলছিল যে দিল্লি, কিন্তু দিল্লি কি করে দিলে না, আন্ডা করে দিলে। আন্ডা করে দিলে মানে ব্রাহ্মণের একটা বিধবা মেয়ের একটা মুসলমান মিস্ত্রি ঘর ঠিকিয়ে নিয়েছে, বলছে তোমার ঘরটা আমি করে দেবো, তুমি ইট পাথর বালি নামাও। নামিয়েছে, বাড়ি তৈরি হয়ে গেছে, প্লাস্টার করতে আর মোটামুটি 10 ফুট জায়গা বাকি আছে। তা 1 বছর ধরে যদি একটা মিস্ত্রি একটা ব্রাহ্মণীর বাড়ি করে, তাহলে তো তার সঙ্গে একটা সম্পর্ক হবে নাকি? তখনই তাকে বলে আমি যান, তখনই বলে মা, তখনই বলে চাচি, তখনই বলে দাদি, ও যখন যা মনে হয় বলে। নিয়ে ওই 6 ফুট জায়গা প্লাস্টার করতে আসে, তা বলছে আমি যান এক কাজ করি, তোমার এই দুয়ারে দুটো মৌ রেখে দিই, সিমেন্ট দিয়ে দুটো মৌ রেখে দিই। মৌ রাখা তো সোজা ব্যাপার নাকি? কইনিতে কোনো মৌ রাখতে রাখতে হয়েছে কি হাঁসের মতন হয়ে গেছে, মৌর হয় নাই। তখন আবার সেই মানে ব্রাহ্মণীকে বলছে, বলছে শুনো শোনো আমি যান, মৌর হচ্ছে কার্তিকের বাহন, ও নিয়ে পালিয়ে যাবে, মৌর আঁকার দরকার নাই, মানে নিজে পারবো না সেটা বলছেন না। বলছে মৌর আঁকার দরকার নাই, এক কাজ করি দুটো হেঁস করে দি, হেঁস মানে অনেকটা হাঁসের মতন আকার প্রকার হয়েছে। বলছে তাই দে বাবা। নিয়ে হাঁস করতেছে, এখন হাঁসের গলা করতে পারেনি, গোল গোল হয়ে গেছে। হাঁসের নলাটা তো করতে হবে, ঠিক পারে নাই, গোল গোল হয়ে গেছে। বলছে আমি যান, ও মৌর কার্তিক নিয়ে পালিয়ে গেল, এই দেখো আমাদের হিঁসের বাচ্চা করে নিয়েছিলাম, ঝিমিনিতে মরি যাচ্ছে, তারপর ধরি সব খেয়ে নিচ্ছে। এক কাজ করি, ও মৌরও করতে হবে না, হাঁসও করতে হবে না, দুটো আন্ডা করে দি, মানে গোল গোল হয়ে গেছে। তখন সেই ব্রাহ্মণের বিধবা মেয়েটা বলছে, হারে খচ্চর, মৌর করলেও আমি সকালবেলায় ধূপকাঠি দেখাইতে পাবো যে কার্তিকের বাহন, হাঁস যদি করতিস সেটাতেও আমি ধূপকাঠি দেখাইতে পেতাম যে এটা সরস্বতীর বাহন। তুই যে আন্ডা করে দিলি, আন্ডা দেখে আমি ধূপকাঠি দেখাবো? বাবা বেশ। তাই আমি যে বলেছিলাম যে তোকে হরি নাম দিলাম, তুই পৃথিবীতে এসে ছাড়লি কেন, এটা আন্ডা করে দিয়ে চলে গেল। এ মনে করছে আমি খুব ছোটখাটো মালের পাল্লায় পড়েছি, তোর ওই রং তামাশার কদিন চলবে, ওই একই গান একই ছন্দ। এইটা পারি শাড়ি চিনি আলিয়া চিনি চাষা, বড় লোককে চেনা যায় দেখলে ঘর বাসা, কায়স্থকে চেনা যায় কাগজে কলমে, ব্রাহ্মণকে চেনা যায় বেদ অধ্যয়নে, পুষ্করণী চেনা যায় যদি থাকে জল, সর্পকে চেনা যায় যদি থাকে সে হয় ফল, বৈষ্ণবকে চেনা যায় গলা থাকলে মালা, আর কবিয়ালকে চেনা যায় যদি কায়দা থাকে বলা। হতভাগা কোথাকার, আমি বললাম কি আর করলো কি, আমি বললাম কি আর করলো কি। আজ গান হচ্ছে ভক্ত আর ভগবানে, জ্যান্ত বাঘের খেলা। ও করছে কি হরিনাম কে আনিল রে, কোথায় ছিল রে, এই ভক্ত ভগবানের গান। কি বলছেন, এটা ভক্ত ভগবানের গান। আজকে ভক্তর
ভক্ত সব সময় কেঁদে কেঁদে বলবে যে তুমি এই কষ্টগুলো আমাকে দিলে কেন। ও আমাকে বলছে কষ্ট দিয়েছি। কষ্ট কে দিয়েছে? দাতা কর্ণ ছেলে কাটা করেছি। কেন করেছি? আচ্ছা বোনটি, তোমরা পড়াশুনো করেছো, পরীক্ষা দাও নাই? তাহলে যদি পড়াশুনো যে করে তাকেই তো পরীক্ষা দিতে হয়। তাহলে আমি ওকে পরীক্ষা নিয়েছি, তাই বলে ছেলেও কাটি নাই, মারাও যায় নাই। ও বলছে ভক্ত আমার মাতা পিতা হয়েছিল ধরাসতী স্তন কাটার দিনে। তো সেদিন স্তন কেটেছিল, সেদিন না হলে ধরাসতী হয়েছিল আমার মা, কিন্তু বাবাকে হয়েছিল ওই দোনকি কেটেছিল। যদি বলি দোনকি কেটেছিল বলিস, তাহলে ভক্ত আমার মাতা পিতা কে হয়েছিল না? আমি পরীক্ষা নিয়েছিলাম, কঠোর কর্ণের পরীক্ষা নিয়েছিলাম। কি কর্ণের পরীক্ষা নিয়েছিলাম? যে আমি নরম নরম মাংস খাবো। বিষ কেতুতে যার জন্ম, নিজের ছেলেকে কাটবে, কিন্তু তোমাদের দুজনের চোখে যদি জল পড়ে তাহলে আর সেবা করবো না, বলি নাই? পরীক্ষা নিয়েছিলাম, ভক্তের পরীক্ষা নিয়েছিলাম, তাই বলে তার ছেলেও মারা যায় নাই আর আমি সেবাও করি নাই। সেই মাংস পড়েছিল, মাঠে ফেলে দিয়েছিল, সেইখান থেকে মুসুরি কলাইয়ের জন্ম। দেখবেন বৈষ্ণব সমাজ ওই জন্যে মুসুরি কলাই চলে না। মুসুরি কলাইয়ের মানুষের মাংস লাল, মুসুরি কলাই ডাল দেখবেন চোখা ছাড়িয়ে দেন লাল। ওই বিশ্বগতির মাংস থেকে মুসুরি কলাইয়ের জন্ম। যাক, নানান কথা বলতে বলতে উস্কে পড়েছে ওরে ভাবের বলতে, সেইভাবে হবে আমায় চলতে, তাতে আমার কোনো ক্ষতি নাই। আপনাদের চরণ সরি।